বন্ধুগণ স্বাগত আমার চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। ডিসক্লেমার, আমি যে সমস্ত জিওপলিটিক্সের বিষয়গুলো এখানে আলোচনা করি সেগুলো মূলত বিভিন্ন ওপেন সোর্স ইনফরমেশন থেকে পাওয়া। যাই হোক, আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এশিয়ান মিটিং। এই এশিয়ান মিটিংটা কুয়ালালামপুরে হচ্ছে। এশিয়ান মিটিং মালয়েশিয়া, জানেন মালয়েশিয়া যে কুয়ালালামপুরে 8 থেকে 11 জুলাই এই যে মিটিংটা এশিয়ান মিটিং, এই এশিয়ান মিটিংটা হচ্ছে। এই এশিয়ান মিটিংয়ে যিনি সেক্রেটারি জেনারেল এই এশিয়ান মিটিংয়ে তিনি হচ্ছেন কম্বোডিয়ার যিনি ফরেন মিনিস্টার। এটা ফরেন মিনিস্টারদের মিটিং চলছে। কম্বোডিয়ার যিনি ফরেন মিনিস্টার, সেই ফরেন মিনিস্টার ডক্টর কাও কিম হাওর্ন, তিনি হচ্ছে যে এখানে জয়েন করেছেন এবং এইটা 58তম মিটিং হচ্ছে। এই 58তম মিটিংয়ে এই এশিয়ান দেশগুলো এর যে পুরো সদস্য দেশগুলো আছে সবাই যোগদান করেছেন। তো এই এশিয়ানটা কি? এই এশিয়ানটা আপনাদের একটু বলে দিই। এই এশিয়ানটা হচ্ছে, এর পুরো কথা হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ এশিয়ান নেশনস। হ্যাঁ, এরপরে যে মূল বিষয়টা আলোচনাটা আরম্ভ ওখানে। তো তার আগে আপনাদেরকে বলে নিই যে আপনারা আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, যাতে করে আমার আরও ভিউজ সংখ্যা বাড়ে। আর আমি এখানে যে সমস্ত খবরগুলো নিয়ে আলোচনা করি সেই খবরগুলো চট করে কোনো বাংলা নিউজ আপনি পাবেন না, কারণ আমি অনেক রিসার্চ করে যে বিভিন্ন আন্তর্জাতিক খবরগুলোই মূলত এখানে আমি আপনাদের কাছে জানাই, এবং এটা বেসিক্যালি এডুকেশন পারপাস। যাই হোক, এই যে এশিয়ান মিটিংটা এবারে আসি। এই যে অ্যাসোসিয়েশন অফ সাউথ এশিয়ান নেশনস এশিয়ান, এর যে আপনার কী বলে 10টা দেশ আছে, সেই 10টা দেশ হচ্ছে ব্রুনেই, বার্মা, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম। এই 10টা দেশ আছে। এর বাইরে এবারে একটা দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেটা হচ্ছে ইস্ট তিমুর। এছাড়া ভারতকেও আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতকে মালয়েশিয়ার পক্ষ থেকে ইন্ডিয়াকে ইনভাইট করা আছে যে আপনারা এই মিটিং আসুন, এসে যোগদান করুন। তো সেই হিসেবে ভারত থেকেও যে ভারতের যে আপনার ফরেন মিনিস্টার অফ স্টেট, সেই ফরেন মিনিস্টার সেখানে যে তিনি যোগদান করছেন। তিনি হচ্ছেন পবিত্রা মার্গারেট। তিনি MOS ফরেন অ্যাফেয়ার্স। আসলে আমাদের যে MOS মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, সেই মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে 3জন মন্ত্রী আছেন। ডক্টর জয়শঙ্কর হচ্ছেন পূর্ণমন্ত্রী। তিনি হচ্ছে যে সব জায়গায় মিটিং অ্যাটেন্ড করেন, কিন্তু এটা যেহেতু ফরেন মিনিস্টার্স মিটিং, তো এখানে যেহেতু ফরেন মিনিস্টার্স মিটিং, তো এখানে কোনো প্রধানমন্ত্রীদের যাওয়ার কোনো ব্যাপার থাকছে না। তো এখানে তার যে 2 সহযোগী আছেন, একজন হচ্ছেন মিস্টার কীর্তিবর্ধন সিং, আরেকজন হচ্ছেন যে ওই পবিত্রা মার্গারেট। তো এইবারে মিটিংয়ে পবিত্রা মার্গারেট জয়েন করেছেন, কারণ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এখন 5 দেশীয় ভিজিটে নামিবিয়াতে আছেন। 9 তারিখে নামিবিয়াতে ছিলেন। ফলে তার পক্ষে ডক্টর জয়শঙ্করের পক্ষে এখানে মিটিংয়ে যাওয়া উপস্থিত হওয়া সম্ভব হয়নি, এবং যিনি আমাদের ফরেন সেক্রেটারি বিক্রম মিস্ত্রি, তারও সম্ভব হয়নি, কারণ তারা দুজনেই, আমি দেখছিলাম, তারা দুজনেই প্রধানমন্ত্রীর সঙ্গে যে 5 দেশীয় ভিজিট, সব দেশেই কিন্তু সেখানে মিটিংয়ে তারা যোগদান করছেন। এখন এই মিটিংটাকে তিনি চেয়ার করেন, তিনি হচ্ছেন যে মালয়েশিয়ার যিনি ফরেন অ্যাফেয়ার্স মিনিস্টার, তিনি অনারেবল ডাও সেরি উতমা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান। এটা একটু বড় নাম, কিন্তু তিনি মূলত চেয়ার করেন 2টো মিটিংই, একটা প্ল্যানারি সেশনে এবং একটা রিট্রিট সেশনে। দুটোতেই তিনি হচ্ছে যে মিটিং দুটো পরিচালনা করেন। তো তিনিও একজন খুব সিনিয়র এই মেম্বার, আর তার দেশেই যেহেতু সেই দেশেই এখন মালয়েশিয়াতেই হচ্ছে, তো তাকেই এই 2টো মিটিংই চেয়ার করতে দেওয়া হয়েছে। এখন এই মিটিংটাতে কী নিয়ে আলোচনা? মিটিংটা হচ্ছে যে 46তম যে সামিটটা হয়েছিল এশিয়ান কান্ট্রিগুলোর, সেটা এই গত মে মাসে হয়েছিল 46তম। এটা কিন্তু 58তম ফরেন মিনিস্টার্স মিটিং, 58তম এশিয়ান ফরেন মিনিস্টার মিটিং, AM।
ঠিক আছে। আর 46তম যে এশিয়ান মিটিং হয়েছিল, যেখানে এশিয়ার দেশগুলোর প্রধানরা জয়েন করেছিলেন, সেই মিটিংয়ে যে সিদ্ধান্তগুলো হয়েছিল, সেই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী সেটা গত মে মাসে হয়েছিল, সেই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী কতটা প্রগ্রেস হয়েছে, কী কাজ হয়েছে, কী হয়নি, সেইটার উপর ছিল মূল আলোচনাটা। এবং যেহেতু এই এক্সটার্নাল রিলেশনস এবং গ্লোবাল ডেভেলপমেন্টের ব্যাপার আছে, সেই জন্য এই মিটিংয়ে যে অন্যান্য দেশের সঙ্গে কী সম্পর্ক হবে এবং সারা পৃথিবীর বুকে এই পরবর্তীকালে যে এখন পরবর্তী পর্যায়ে যে ডেভেলপমেন্টগুলো ঘটছে, বিশেষ করে ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে এবং গাজা ইসরায়েলের যুদ্ধের পরে এবং ভারত পাকিস্তানের সঙ্গে একটা ছোটো যুদ্ধের পরেও, এবং তারপরে ইসরায়েল ইরানের যুদ্ধ, সেখানে আমেরিকার যে পৌঁছে যাওয়া, যুদ্ধের মধ্যে সরাসরি ইনভলভমেন্ট হয়ে যাওয়া, এই সব বিষয়গুলো যে এক্সটার্নাল গ্লোবাল ডেভেলপমেন্টগুলো হচ্ছে, সেগুলো সেখানে আলোচনার কিন্তু একটা বিষয়বস্তু ছিল। আমি আগেই বললাম যে ইস্ট তিমুরকে ওখানে অবজারভার হিসাবে নেওয়া হয়েছে। সেই ইস্ট তিমুর মানে একটা ছোটো দেশ আছে, সেখানকার যে মন্ত্রী তিনিও এখানে এসেছেন। এবং মিনিস্টাররা প্রথমেই যেটা কনফার্ম করেছেন সেটা হচ্ছে কি যে প্রত্যেক কমিট টু সাপোর্ট মালয়েশিয়া ইন রিয়েলাইজিং হিজ চেয়ারম্যানশিপ, এবং এরপরে মালয়েশিয়া যে চেয়ারম্যানশিপ নেবে বা নিয়েছে তার জন্য সবাই তাদেরকে ধন্যবাদ জানান। এখন এই মিটিংয়ের যে মূল এজেন্ডাটা ছিল সেটা ইনক্লুসিভিটি এবং সাস্টেনেবিলিটি। তো ইনক্লুসিভিটি মানে সবাইকে সঙ্গে নিয়ে চলার ব্যাপার, আর সাস্টেনেবিলিটি মানে যেটা যাতে দীর্ঘমেয়াদী হয়। এখন এই যে এশিয়ান দেশগুলো, এই দেশগুলোর যে মূল থিমটা আছে, এজেন্ডাটা আছে, যে কী উদ্দেশ্য নিয়ে এশিয়ান দেশগুলো তৈরি হয়েছিল, তার হচ্ছে যে পরপর কতগুলো ইয়ে ছিল, যেমন হচ্ছে যে আর্থিক উন্নতি, সামাজিক উন্নতি এবং সাংস্কৃতিক উন্নতি, এবং এই রিজিয়নের মধ্যে, এই দেশগুলোর মধ্যে নিজেদের মধ্যে আদান প্রদান, এগুলো কী করে শক্তিশালী করতে হয়। তারপর যে রিজিয়নাল পিস অ্যান্ড স্টেবিলিটি, অর্থাৎ এই দেশগুলোর মধ্যে যাতে স্থানীয় স্তরে শান্তি থাকে এবং নিজেদের মধ্যে একটা সদ্ভাব থাকে এবং কোনো রকম গোলমাল যাতে না হয়, সেইটা একটা রক্ষা করা এবং সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেইটা একটা উদ্দেশ্য ছিল। এবং অ্যাক্টিভ কোলাবোরেশন ও মিউচুয়াল অ্যাসিস্ট্যান্স, একজন দেশের সঙ্গে তারা অ্যাসিস্ট করবে বিভিন্ন বিষয়ের উপর, কমন ইন্টারেস্ট যেগুলো এক দেশের সঙ্গে আরেক দেশের সঙ্গে যোগ থাকার দরকার, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, টেকনিক্যাল, কারিগরি, বিজ্ঞানভিত্তিক, এবং আরও যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে সমস্ত ফিল্ডস আছে, যেখানে নিজেদের মধ্যে খুব সক্রিয় একটা কোলাবোরেশন দেশগুলোর মধ্যে আনা যায় নিজেদের উন্নতির জন্য। এবং একজন আরেকজনকে সাহায্য করবে ট্রেনিং এবং রিসার্চে, শিক্ষার জন্য, পেশাদারিত্বের জন্য এবং টেকনিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ স্পেয়ারের জন্য, অর্থাৎ কারিগরি দিকে এবং প্রশাসনিকভাবে একজন আরেকজনকে সাহায্য করবে। এছাড়া হচ্ছে কী করে গ্রোথ, অর্থাৎ নিজেদের উন্নতি করা যায়, বিশেষত এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি এবং ব্যবসা, ট্রেড সেক্টর, এক দেশের সঙ্গে আরেক দেশের ব্যবসা বাণিজ্যগুলো হবে সেটা কী করে উন্নত করা যায়, কৃষি কী করে উন্নত করা যায়, একটা দেশ আরেকটা দেশকে সাহায্য করবে এবং আরেকটা দেশকে একজনকে মানে এনকারেজ করবে। এবং এই দেশগুলোর মধ্যে একটা গবেষণা করা, স্টাডি করা, সাউথ এশিয়ান স্টাডিজ, এবং নিজেদের মধ্যে যেটা বেনিফিশিয়াল হবে, এক দেশের যুবকরা আরেক দেশে গেল, আরেক দেশের যুবকরা আরেক দেশে গেল, শিক্ষার্থীরা এলো এবং অ্যাকাডেমিশিয়ানরা এলো, এবং সেই অ্যাকাডেমিশিয়ানরা এসে সেখানে যোগদান করলো, করে বিভিন্ন দেশের সংস্কৃতিকে জানলো, নিজেদের মধ্যে যা ভালো কিছু হচ্ছে সেই নিয়ে রিসার্চ গবেষণা করলো এবং সেগুলো আরেক দেশের সঙ্গে আরেক দেশ শেয়ার করলো। এইটা ছিল একটা মূল ব্যাপার। এবং এই মিটিংয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে কি যে আপনার 5 বছর একটা প্ল্যান তৈরি করা হয়েছে 2026 থেকে 2030 পর্যন্ত। এই 2026 থেকে 2030 পর্যন্ত একটা প্ল্যান তৈরি হয়েছে, এবং এই প্ল্যানে একটা, এই যে পরিকল্পনা হয়েছে, এই প্ল্যানে একটা প্ল্যান অফ অ্যাকশন তৈরি করা আছে, যাতে করে কীভাবে আগামী দিনে একজন আরেকজনকে সরাসরি সক্রিয়ভাবে সাহায্য করতে পারে এবং একজনের সঙ্গে আরেকজনের সরাসরি কী করে যোগাযোগ হতে পারে, সেইটা এখানে কিন্তু খুব বিস্তারিত আলোচনা হয়েছে। এবং ভারতের পক্ষ থেকেও যেহেতু উনি গিয়ে হাজিরই ছিলেন, আমাদের MOS পবিত্রা মার্গারেট একজন রাজ্যসভা সদস্য, তিনি মিস্টার পবিত্রা মার্গারেট, তিনি একজন রাজ্যসভা সদস্য, তিনি আসাম থেকে রাজ্যসভাতে নির্বাচিত এসেছেন। তিনি MOS ফরেন অ্যাফেয়ার্স হিসাবে ডক্টর জয়শঙ্করকে সাহায্য করেন, যেমন আরেকজন আছেন মিস্টার কীর্তিবর্ধন সিং, তিনিও সাহায্য করেন। তো ফলে এই তিনি অ্যাটেন্ড করেছেন এবং তিনি বলেছেন ভারতের পক্ষ থেকে এই এশিয়ান কান্ট্রিগুলো যেহেতু পড়শি দেশ, এই এশিয়ান কান্ট্রিগুলো যেভাবে সাহায্য করা দরকার, যেভাবে তারা ভারতের সাহায্য চাইবে
তারা সেইভাবে ভারতকে সাহায্য করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা ভারতের উপর আস্থা রাখতে পারে, বিশ্বাস রাখতে পারে, আমরা সাহায্য করার জন্য প্রস্তুত। এবং আজকে দেখছিলাম আরও অনেক দেশের নেতারা সেখানে আসছেন, বিশেষ করে ফরেন মিনিস্টার আসছেন এবং সেখানে এই যে এশিয়ান কান্ট্রিগুলোর সঙ্গে যোগাযোগ করছেন। আসলে এই আমেরিকাতে যে আমার মনে হচ্ছে যে আমেরিকাতে এই যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যেভাবে আমেরিকা বিভিন্ন দেশের উপর বিভিন্নভাবে ট্যাক্স চাপাচ্ছে এবং যেভাবে নিজের খুশি মতো বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্নভাবে হচ্ছে যে ট্রিটমেন্ট করছে, তাতে তার পৃথিবীর সমস্ত দেশই খুবই চিন্তিত। যেমন ভিয়েতনামের উপর একটা বড় অংশের ট্যাক্স চাপিয়ে, যে আপনি জানেন অতীতে একটা ভিয়েতনাম আমেরিকার সঙ্গে যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে আমেরিকা হেরে গেছিল। ফলে ভিয়েতনামের উপর আমেরিকা কখনোই খুব একটা আন্তরিকভাবে সন্তুষ্ট নয়, ভিয়েতনামের উপর একটা এক্সট্রা চাপাচ্ছে এবং ট্যাক্সের ব্যাপারে তিনি কী করবেন, কীভাবে করবেন সে ব্যাপারে কিছু বোঝাই যাচ্ছে না। এখন তো বলছেন জাপান আর চীনের সঙ্গেও তার ট্যাক্স চুক্তি হয়ে গেছে এবং ভারতের সঙ্গে হওয়া করছে, এরকম সব বলছেন। ফলে এই যে গ্লোবাল যে পরিস্থিতিটা পাল্টে গেছে, সারা পৃথিবীর যে বিশেষত ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি যে পাল্টে গেছে, এটা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসার পর তার খুশি মতো বিভিন্ন রকমের ট্যাক্স চাপিয়ে দেওয়ার জন্য এটা সব দেশ খুব অনুভূত করছে। আমার মনে হচ্ছে সবাই খুব জোট বাঁধার চেষ্টা করছে, স্থানীয় স্তরে জোট বাঁধো, স্থানীয় স্তরে ব্যবসাটাকে নিজেদের মধ্যে করা যাক, স্থানীয় স্তরে নিজেদের শক্তি বৃদ্ধি করা যাক, জোটই শক্তি। এই বিষয়টা এই কুয়ালালামপুরের যে মিটিং, এই মিটিং থেকে এই যে 10টি দেশ তারা নিজেদের মধ্যে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিতে চলেছে এবং সিদ্ধান্ত নিচ্ছে। মিটিংটা চলছে এখনও এবং আজকে হয়তো মিটিংটা শেষ হবে। এবং এখানে ভারতের যে গুরুত্ব সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভারতকে স্পেশাল ইনভাইট করে ডাকা হয়েছে এই 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 মিটিং অ্যাটেন্ড করার জন্য। এবং কাছাকাছি যে সবচেয়ে বড় দেশ ভারত এবং যে দেশের আর্থিক উন্নতি ভীষণভাবে জিডিপি বাড়ছে এবং ভারত যেভাবে 5 নম্বর অর্থনীতিতে পৌঁছে গেছে, কদিন পরে হয়তো 4 নম্বর অর্থনীতিতে পৌঁছে যাবে। এবং ভারত যেভাবে বিভিন্ন দেশকে সাহায্য করে, ভারতের যে সৈন্যশক্তি সেটা সব দেশের কাছে এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। এবং ভারতের আমাদের এই MOS তিনি হচ্ছে কি যে মার্গারেটা, তিনি অন্যান্য যে দেশগুলো বিশেষ করে চেয়ারম্যান এশিয়ান তার সঙ্গে কথা বলেছেন আলাদা করে, মালয়েশিয়ার ফরেন মিনিস্টারের সঙ্গে কথা বলেছেন এবং ভিয়েতনামের ফরেন মিনিস্টারের সঙ্গে আলাদা করে সাইড লাইনে মিটিং করেছেন। এখন বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশের পারস্পরিক সম্পর্কে সাইড লাইন মিটিং হচ্ছে, তিনিও বিভিন্ন দেশের সঙ্গে সাইড লাইনে মিটিং করছেন এবং সেখানে বিভিন্ন রকমের সিদ্ধান্ত এবং বিভিন্ন বিষয়ে নিজেদের মধ্যে আপোষ বোঝাপড়া এইগুলো সব হচ্ছে। তো এই নিউজটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট নিউজ। এই নিউজটা সাধারণভাবে খুব কম চ্যানেল দেখাচ্ছে, তো আমি ভাবলাম এই নিউজটা আপনাদের কাছে পৌঁছে দিই। এটা একটা খুব শিক্ষণীয় বিষয় যে আমাদের পাশাপাশি দেশগুলোয় কী হচ্ছে সেগুলো আমাদের খোঁজ রাখা খুব দরকার। ধন্যবাদ, নমস্কার।